পশ্চিমবঙ্গ যেখানে গেলে তোমরা দেখতে পাবে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যার নাম মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। শুধু তাই নয়, পূর্ব ভারতের এই রাজ্যের দক্ষিণ প্রান্তে যখন 40 ডিগ্রি টেম্পারেচার, তখন উত্তর প্রান্তে থাকে 10 ডিগ্রি টেম্পারেচার। যেমন এখানে রয়েছে বঙ্গোপসাগর, ঠিক তেমনি উত্তরে রয়েছে হিমালয়। আবার যেখানে শীতকালে আবার বরফাবৃতও থাকে। এই পশ্চিমবঙ্গে তোমরা যেমন গেলে দেখতে পেয়ে যাবে বিশ্বের 5টি উচ্চতম ভারতের সবথেকে বড় মেলা গঙ্গাসাগর মেলা কিন্তু এই পশ্চিমবঙ্গেই অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, 3টে ইন্টারন্যাশনাল বর্ডারের সংযোগস্থলও কিন্তু এই পশ্চিমবঙ্গ। তাই আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাবো পশ্চিমবঙ্গের কিছু হিডেন প্লেসেস। তাই আজকে আমরা তোমাদেরকে এমন ভিডিও দেখাবো যেটি ইউটিউবে হয়তো এই প্রথমবারই আমি তৈরি করছি। তাই এই টপিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো চলো শুরু থেকে শুরু করা যাক আজকের আমাদের বেস্ট ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ নিয়ে। দার্জিলিং হিমালয়ের কোলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের একদম উত্তরে অবস্থিত দার্জিলিং সত্যি একটি দারুণ জায়গা। দার্জিলিং যাওয়ার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মে মাস অবধি। তারপরে বর্ষার জন্য দার্জিলিংয়ে না যাওয়াটাই। হিমালয়ের কোলে অবস্থিত রেলওয়ে স্টেশন, যা ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, যার নাম ঘুম রেলওয়ে স্টেশন। এমনকি শীতকালে এখানে স্নোফলও হয়, তাই এই জায়গাটির নাম হলো দার্জিলিং। দার্জিলিং যেখানে গেলে তোমরা দেখতে পাবে সুন্দর চা বাগানে বেষ্টিত দারুণ জায়গা। হ্যাঁ, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, যা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যা এই দার্জিলিংয়ের টাইগার হিল থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। স্টিম ইঞ্জিন দিয়ে চলা টয় ট্রেন, যা এই দার্জিলিংয়ে গেলে তোমরা দেখতে পাবে। তাই এই দার্জিলিংয়ের চা বাগানের পাশ দিয়ে যখন এই রেলওয়ে লাইন যায় আর যখন ট্রেন যায়, সেটি একটি অনবদ্য। দার্জিলিং যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, যেখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। তোমরা যদি বাই এয়ার আসো তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে তোমরা এখানকার আসার কানেক্টিং ফ্লাইটও পেয়ে যাবে। তোমরা কি ট্রেকিং লাভার বা অ্যাডভেঞ্চার রাইড করতে তাও খুব ভালো লাগে? তাহলে তো সেকেন্ড অপশানে রাখতেই হয় সান্দাকফু। সান্দাকফু, যা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার অল্টিটিউড হলো 3636 মিটার, যা কিন্তু কেদারনাথের থেকেও উঁচুতে অবস্থিত। এই সান্দাকফু যেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে পৃথিবীর 4টি উচ্চতম পর্বতশৃঙ্গ, যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, এরকম পর্বতশৃঙ্গগুলো তোমরা সান্দাকফু থেকে দেখতে পেয়ে যাবে। এই সান্দাকফুতে তোমরা ট্রেকিং করেও পৌঁছে যেতে পারো। ট্রেকিং করলে তোমাদের প্রায় 3 থেকে 4 দিন লাগবে টপে পৌঁছতে। তোমরা যদি ট্রেকিং না করতে চাও বা তোমরা যদি অ্যাডভেঞ্চারাস লাভার হও, তাহলে সান্দাকফু তোমরা বাই কারও পৌঁছে যেতে পারো। সব কার কিন্তু সান্দাকফু পৌঁছায় না, তাই তোমরা লোকাল থেকে রেঞ্জ রোভার কিছু জিপের মতন কার তোমরা হায়ার করে খুব অ্যাডভেঞ্চার করতে করতে 2 দিনের মধ্যেই সান্দাকফু পৌঁছে যেতে পারো। সান্দাকফু যার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, এবং নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো বাগডোগরা এয়ারপোর্ট। তাই অবশ্যই নর্থ বেঙ্গলে আসলে সান্দাকফুটি ডেস্টিনেশনে রাখতেই পারো। আর যদি তোমরা স্নোফল লাভার হও, তাহলে অবশ্যই শীতকালে একবার সান্দাকফু ট্রাই করো। এইবার চলে আসি তৃতীয় স্থান, যেটার সঙ্গে সবাই আমরা অনেকটাই জড়িত, যার নাম সুন্দরবন। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর মধ্যে অন্যতম। বাংলাদেশের পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকা বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবথেকে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবন 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, এবং বাকি 34% রয়েছে কিন্তু ভারতের মধ্যে। এই সুন্দরবনে তোমরা গেলে দেখতে পেয়ে যাবে নানা ধরনের ওয়াইল্ড লাইফ। সুন্দরবন প্যাকেজ তোমরা বুক করতে পারো 3,500 থেকে 5,000 টাকার মধ্যে। 2 দিন 3 রাত্রির প্যাকেজ তোমরা আরামসে পেয়ে যাবে। এই বর্ষার সময় সুন্দরবনে তোমরা ইলিশ উৎসবও ভালোভাবে উদযাপন করতে পারো। সুন্দরবন যেখানে পৌঁছতে গেলে তোমরা কলকাতা শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসো ক্যানিং রেলওয়ে স্টেশনে, এবং ক্যানিং রেলওয়ে স্টেশনের বাইরে থেকেই তোমরা পেয়ে যাবে টোটো, এবং তার মাধ্যমে তোমরা আরামসে পৌঁছে যেতে পারবে সুন্দরবন।
ইতিহাস পড়তে তো সবারই ভালো লাগে, কিন্তু ইতিহাসের দিক থেকে দেখলে তাহলে মুর্শিদাবাদ কেন বাদ যাবে? মুর্শিদাবাদ যেটি ছিল এককালে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী, এবং মুর্শিদ কুলিখার নাম থেকে এই জায়গাটির নামকরণ করা হয় কিন্তু মুর্শিদাবাদ। যেখানে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস এবং নানা ধরনের কারুকার্জিত সুন্দর মসজিদ। নবাব সিরাজদৌল্লার নাম কিন্তু আমরা অনেকেই শুনে থাকি, যিনি পলাশী যুদ্ধের সাথে জড়িত। সেই নবাব সিরাজদৌল্লার কবর কিন্তু এই মুর্শিদাবাদেই অবস্থিত। মুর্শিদাবাদ তোমরা কলকাতা থেকে ট্রেন ধরে লালগোলা প্যাসেঞ্জার ধরে আরামসে পৌঁছে যেতে পারো মুর্শিদাবাদ রেলওয়ে জাংশনে, এবং সেখান থেকে তোমরা একদিন বা দুদিন মুর্শিদাবাদে স্টে করে আরামসে মুর্শিদাবাদ ঘুরে নিতে পারো। কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব মাত্র 200 কিলোমিটার, এবং মুর্শিদাবাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা তো অনেকেই রাধা গোবিন্দর ভক্ত, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম তো আমরা সকলেই জানি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং রাধা গোবিন্দের মেন ইস্কন মন্দির, আর হ্যাঁ, পৃথিবীর সবথেকে উঁচু এবং বড় ইস্কন মন্দির যেটা তৈরি হয়ে গেছে মায়াপুরে। তাই ডেস্টিনেশনে মায়াপুরটা না রাখলে কেমন যেন হয় না। গঙ্গা নদীর তীরে অবস্থিত মায়াপুর, যা ইস্কন মন্দির রাধা গোবিন্দের খুবই প্রসিদ্ধ একটি বড় হিন্দু মন্দির, তাই অবশ্যই ডেস্টিনেশনে রাখতে পারো মায়াপুর। মায়াপুর শুধুমাত্র ইস্কন মন্দির নয়, মায়াপুরে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা ধরনের ইতিহাস। তাই অবশ্যই মায়াপুরে আসলে একবার ইস্কন মন্দিরটা রাখতেই পারো। ইস্কন মন্দির যা কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত এবং নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। কলকাতা থেকে তোমরা নবদ্বীপ ধাম বা কৃষ্ণনগর হয়েও তোমরা পৌঁছে যেতে পারো মায়াপুরে। আমাদের ভারতবর্ষের রত্ন, যার নাম হচ্ছে গঙ্গাসাগর। হ্যাঁ, এই গঙ্গাসাগর যেখানে তোমরা গেলে দেখতে পেয়ে যাবে প্রসিদ্ধ গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। কপিল মুনির আশ্রমের নাম তো অনেকেই শুনেছিলাম। এই গঙ্গাসাগরই কিন্তু খুব বিখ্যাত, সে কারণে গঙ্গাসাগর পৌঁছতে গেলে কলকাতা থেকে তোমরা ট্রেন ধরে চলে আসো কাকদ্বীপ নেমে তোমরা ভেসেল বা সাগর পার হয়ে তোমরা পৌঁছে যাবে বদ্বীপ, এবং সেই বদ্বীপটির নামই হচ্ছে কিন্তু গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা যা উদযাপন হয় কিন্তু মকর সংক্রান্তির দিন, মানে জানুয়ারি মাসের 12 বা 13 তারিখে এটি কিন্তু শুরু হয়, এবং এই গঙ্গাসাগর মেলা ভারতের সবথেকে বড় গঙ্গাসাগর মেলা। এবং অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গ ঘুরলে গঙ্গাসাগর মেলাটি ডেস্টিনেশনে আমরা দীঘা, মন্দারমণি, তালসারি, শঙ্করপুরের নাম তো অনেকেই শুনে থাকি। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত এই দীঘা, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দীঘা সমুদ্র সৈকত আর মন্দারমণির ধারে রিসর্টে হানিমুন এবং কাপেল ডেস্টিনেশন যে কতটা ভালো হতে পারে সেটা তো আমরা সকলেই জানি। তার ডেস্টিনেশনে কেন রাখা যাবে না মন্দারমণি, যেটা হলো পশ্চিমবঙ্গের একদম শেষের দিকে, মানে দক্ষিণে অবস্থিত, এবং এখানে কিন্তু সারা বছরই কিন্তু প্রায় গরম থাকে। মন্দারমণি যেখানে গেলে তোমরা করে নিতে পারো নানা ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস। এছাড়া মন্দারমণিতে এখন নতুন ওপেন হয়েছে বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দারমণি অবশ্যই আসো, এবং দীঘাতে অবশ্যই তোমরা স্নান করে এনজয় করতে পারো। পলাশের গন্ধে গন্ধর্জিত সত্যি অসম লাগে, তাই পলাশের গন্ধ পাওয়ার জন্য আমাদের পৌঁছতেই হবে পুরুলিয়া। তাই পশ্চিমবঙ্গ ডেস্টিনেশনে পুরুলিয়া না রাখলে হয়? পুরুলিয়ার বসন্তকালে সেই পলাশ ফুলের গন্ধ আর অযোধ্যা পাহাড়ের সেই আপার ড্যাম, লোয়ার ড্যাম যদি নাই পৌঁছায়, তাহলে তো পুরুলিয়া ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। আবার নতুন একটা ভিডিও ভাইরাল হচ্ছে, পুরুলিয়াতে নাকি তোমরা পেহেলগাঁওয়ের যে দৃশ্য সেটা পুরুলিয়া গেলে তোমরা দেখতে পেয়ে যাবে। তাই প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এবং ছৌ নাচের দিক থেকে পুরুলিয়া শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত বিখ্যাত। তাই অবশ্যই ডেস্টিনেশনে রাখতে হবে পুরুলিয়া তোমরা কলকাতা থেকে মাত্র 150 থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত, যা তোমরা কলকাতা হাওড়া স্টেশন থেকে ডিরেক্ট ট্রেনও পেয়ে যাবে। পুরুলিয়ার নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রচণ্ড হেল্প করবে। তাই যদি এরকম ধরনের আরও কিছু ভিডিও চাও, মানে আমাদের পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্য নিয়ে সেখানকার ভালো এবং ফেমাস স্পট কী রয়েছে, কী করে তোমরা কভার করবে, অবশ্যই কমেন্টসে জানিও। সেই কমেন্টস হিসাবে আমি আবার ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর একটুখানি লাইক করো, একটুখানি শেয়ার করে দিও। আর ভালো থেকো, টাটা, বাবাই, টেক কেয়ার, গুড নাইট।